এবার বেসিক্যালি আমরা 13-14টা গরু আমরা রেডি করছি ফার্মে কুরবানির জন্য। এর ভিতরে আমাদের 8টা আছে শাহিওয়াল আর বাদ বাকিগুলো আছে হলস্টাইন ফ্রিজিয়ান। এবার মোটামুটি পূর্ণাঙ্গ দাঁত আছে, 4 দাঁতের গরু আমার এটা। সো এই গরুটার আপনাদের আস্কিং কত এবং ওয়েট কেমন কি আছে এটার? এবার ক্যামেরার ফ্রেমে মাশাআল্লাহ এত বড় গরু আমরা একটা দেখছি, যেটা আমাদের ক্যামেরায় ধরানোটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এই গরুটা হচ্ছে আমার খামারের শাহিওয়ালের ভিতরে সবচেয়ে বড় গরু এটা। কাস্টমারদের সুবিধার্থে এখান থেকে আমাদের হোম ডেলিভারি সার্ভিস আমরা দিয়ে থাকি, এবং কুরবানি পর্যন্ত রাখার জন্য যে ব্যবস্থাটা সেটা যদি কেউ বুক করে তাহলে আমরা এখানে রেখে দিই। আপনারা মূলত ছাগলও মেবি পালন করেন, আমি যদি ভুল না করি। এবার কুরবানিতে কি আপনাদের ছাগলেরও অপশন আছে? হোয়াটসঅ্যাপ গাইস, ইটস তৈবুর রহমান সুমন এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, মূলত আমাদের কুরবানি 2026-এর আজকে তৃতীয় পর্বে মূলত চলে এসেছি। আর আজকে মূলত আমরা আছি দিঘলিয়া গোয়ালপাড়ায় এস আহমেদ ব্রাদার এগ্রো। সো এই খামারে বর্তমানে আমরা আছি। সো আর দেরি না করে চলেন তাহলে শুরু করে দেই আমাদের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাইয়া আমার ফার্মে আসার জন্য। এবার বেসিক্যালি আমরা 13-14টা গরু আমরা রেডি করছি ফার্মে কুরবানির জন্য। এর ভিতরে আমাদের 8টা আছে শাহিওয়াল আর বাদ বাকিগুলো আছে হলস্টাইন ফ্রিজিয়ান। এইগুলো আমরা রেডি করতেছি, আর কিছু বাছুর আছে যেগুলো আগামীবারের জন্য রেডি করতেছি। এই যে টোটাল যে গরুগুলো, এই গরুগুলো কতদিন আপনাদের এখানে, মানে কতদিন যাবত পালতেছেন এই গরুগুলো? আমরা এই গরুগুলো হলস্টাইন ফ্রিজিয়ানগুলো অলমোস্ট আমাদের কাছে প্রায় 1 বছরের কাছাকাছি সময় আছে, আর আমাদের শাহিওয়াল যেগুলো সেগুলো 6 মাস প্লাস আছে আমাদের কাছে। ওকে ভাই, কুরবানি সেক্টরে কয়েকটা জিনিস আসলে সামনে চলে আসে ফার্মের ক্ষেত্রে, যে ফার্মে বিক্রি করলে তারা কি হিসাবে বিক্রি করছে, ঠিকায় বিক্রি করছে কিনা, নাকি তারা ওজনে বিক্রি করছে, আপনারা আসলে কি হিসাবে বিক্রি করছেন? আচ্ছা, অনেক ফার্মে এখন নতুন চালু হয়েছে যে লাইভ ওয়েটে বিক্রি করে। তো আমাদের লাইভ ওয়েটের ধারণাটা আমাদের কাছে আছে, আমরা জানি যে আমাদের গরুগুলো আসলে কেমন বডি ওয়েট গেইন করতেছে। আমরা আসলে ঠিকাতে বিক্রি করতেছি গরু দেখে। গরু লাইভ ওয়েট আমরা যেটা মেজারমেন্ট করতেছি সেটা আমরা কাস্টমারের কাছে শেয়ার করতেছি, পরবর্তীতে তারপর আমরা ঠিকা হিসাবে যেটাকে বলে আর পিস হিসাবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এখনো অনেকটা দিনই মূলত বাকি আছে কুরবানির। সো এই সিচুয়েশনে ধরেন কালকেও আসলো বা পরশুকেও আসলো, যদি একটা গরু বুক করে তাদের পছন্দ হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে দামটা চাবেন, যদি এখনো চান নাই, আমরা গরু দেখাই নাই, সো যে দামটা চাবেন সেই দামটার মধ্যেই কি আপনারা কুরবানি পর্যন্ত তাদের করবেন, নাকি সেই ক্ষেত্রে আরো কোনো চার্জ অ্যাড করবেন? এক্স্যাক্টলি ভাই, আমরা কুরবানি পর্যন্ত একবার কুরবানি আগের দিন পর্যন্ত আমরা যে দামটা বলবো এখন সেটা কুরবানি আগের দিন পর্যন্ত দাম। এখানে আমি একটা কথা বলে রাখি কাস্টমারদের সুবিধার্থে, এখান থেকে আমাদের হোম ডেলিভারি সার্ভিস আমরা দিয়ে থাকি, এবং কুরবানি পর্যন্ত রাখার জন্য যে ব্যবস্থাটা সেটা যদি কেউ বুক করে তাহলে আমরা এখানে রেখে দিই। এখানে যে হোম ডেলিভারি সার্ভিসের কথা বললেন, সেটা হচ্ছে মূলত যেই দামটা ধার্য করা হবে, যেই দামে কেনা হবে তার মধ্যেই? না, হোম ডেলিভারি, কারণ অনেক বিগত দিনে আমরা দেখছি যে আমাদের বাগেরহাট থেকে লোক আসছে, আমাদের কপিলমুখ থেকে লোক আসছে আমাদের কাছ থেকে নিতে। তো তাদের আসলে হোম ডেলিভারি চার্জটা আসলে ভ্যারি করে, যার কারণে আমরা ওইভাবে ইনক্লুড করতে পারি না। এসে দাম দর দেখা হলে একটা রিজনেবল প্রাইস ধরে আমরা সেভাবে আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে আমরা দেওয়ার ব্যবস্থা করি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি কুরবানির 3 দিন আগে নিব, সো সেই ক্ষেত্রে ওই 3 দিনের খাবার কি আপনারা প্রোভাইড করেন? হ্যাঁ, সাথে সাথে আমরা 3 দিনে যেটা দিব আমরা খাবার দিয়ে দিই। ওকে, এই গরুগুলো সাধারণত কি খাবার আপনারা প্রোভাইড করছেন? আচ্ছা, বেসিক্যালি গরুর যে মোটা তাজাকরণের যে এথিক্স থাকে, মানুষ এইভাবে করে, আমরা সেই গতানুগতিক অনুযায়ী করতেছি। বিশেষ করে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাসের জমি আছে, আপনি দেখতেছেন, আপনি যেখানে দাঁড়ায় আছেন এটাও আমার একটা ঘাসের জমি, আমার পাশে আরও 4টা ঘাসের জমি আছে। আমাদের গরুগুলো সবসময় ঘাস নির্ভর, এবং বিফ ফ্যাটেনিংয়ের জন্য দানাদার অবশ্যই প্রয়োজন। তো আমরা নিজস্ব পদ্ধতিতে দানাদার তৈরি করি এবং সেইটাই আমাদের গরু খায়। দানাদারের ভিতরে মেইন যেটা থাকে সেটা হচ্ছে আমাদের সয়াবিনের খোল থাকে, ভুট্টা থাকে, ভুট্টা কাটিং থাকে, ডিওআরবি আছে, পালিশ কুড়া আছে। খাবারগুলো কি আসলে দিনে কয়বার প্রোভাইড করেন? না, 2 বার প্রোভাইড করি। 2 বার। আর প্রতিদিন কি গোসল করানো হয়? হ্যাঁ, প্রতিদিন 2 বার গোসল করানো হয়। সকালে একবার, এই যে আপনি আসার আগে দেখতেছেন যে গরু গোসল করাচ্ছিলাম ওই সময় একবার, এবং খাবারটা গোসল করানোর পরপরই সকালে খাবার দেওয়া হয়, এবং এখনই আবার খাবার ফেলা হয়ে গেছে, এখন গরুগুলো খাবে। তো আমরা দেরি না করে চলেন তাহলে মূলত গরুগুলো দেখি, এবং তাদের এইগুলো কিন্তু আস্কিং, এসে কথা বলার অপশন আছে। সো আমরা দেখব, তাদের আস্কিংটা শুনবো, এবং আপনারাও দেখবেন। আপনাদের গরু পছন্দ হলে আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন, এবং ভাইয়াদের থেকে সেই ক্ষেত্রে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের কুরবানির গরুটি নিতে পারেন। আমরা মূলত এখন ক্যামেরার ফ্রেমে যে গরুটা দেখছি, মাশাআল্লাহ গরুটা অনেক বড়, এবং গরুটা মনে হয় শাহিওয়াল, তাই না? জি ভাই, এটা শাহিওয়াল। এবং একটু রাগিও মনে হচ্ছে। রাগি বলতে শাহিওয়ালগুলো খুব ফ্রেন্ডলি হয় ভাই, আমাদের গরুগুলো মাশাআল্লাহ শাহিওয়াল সবগুলোই ফ্রেন্ডলি। আর এটা মোটামুটি আমার কাছে 2 বছরের কাছাকাছি সময় আছে। গতবার আমি একে বিক্রি করি নাই, ওর দাঁত হয়েছিল না। এবার মোটামুটি পূর্ণাঙ্গ দাঁত আছে, 4 দাঁতের গরু আমার এটা। সো এই গরুটার আপনাদের আস্কিং কত এবং ওয়েট কেমন কি আছে এটার? এই গরুটার ওয়েট আছে হচ্ছে আমার লাইভ ওয়েট আরও 7 দিন আগে করা 483 কেজি আছে।
483 কেজি বর্তমান লাইভ ওয়েট তার। সাধারণত এমনি গোশের কেমন আইডিয়া হইতে পারে এখন ধারণা দেওয়া আমি যায়? আশা করতেছি এটা 7.5 মণ প্লাস আছে। 7.5 মণ প্লাস আছে। আপনাদের আস্কিং হচ্ছে আমার 2,95,000 টাকা আছে, দাম দেওয়ার সুযোগ আছে। 2,95,000 টাকা তাদের আস্কিং। সো আপনারা এই সম্পর্কিত বিষয়ে তাদের সাথে দাম দর করতে পারেন যদি এই অপূর্ব সুন্দর গরুটা আপনাদের পছন্দ হয়ে থাকে। এবং তারপরে আমরা যেই গরুটা দেখছি এটা হচ্ছে লাল। লাল গরু সাধারণত কুরবানিতে এমনিই সবসময় বেশি ডিমান্ডেড থাকে। কুরবানি বিউটি হচ্ছে লাল গরু, সাইওয়াল লাল গরু। তো এটা গরুটা আমার লাইভ ওয়েট আছে হচ্ছে 386 কেজি। এই গরুটাতে আমি আশা করতেছি প্রায় 5.5 মণের উপরে মাংস আছে। এটা আস্কিং হচ্ছে আমাদের 2,15,000 টাকা আস্কিং আমার। 2,15,000 টাকা আস্কিং আসলে তো কি দুই ভাঙা যাবে? দুই ভাঙা না গেলেও দুইয়ের উপরে কিছু উপরে হলে আমি আসলে ছেড়ে দেবেন আর কি। আচ্ছা, এখন মূলত আরেকটা গুলো দেখছি, এটাও লাল, হালকা একটু কালো শ্যাডো আছে। সো এইটাও তো শাহিওয়াল। জি জি ভাই আছে প্রায় 6 মাস প্লাস আছে ভাই। এটা প্রায় 410 কেজি মতো ওয়েট গেইন করছে এই পর্যন্ত। আর এটার আস্কিং প্রাইস হচ্ছে ভাই আমার 2,20,000 ভাই। 2,20,000। আর আনুমানিক গোশের আইডিয়া দিলে কেমন হইতে পারে? এটা ভাই প্রায় 7 মণের কাছাকাছি আছে এখন। মাশাআল্লাহ। এবার তারপরে এই পাশে মানে আপনাদের এখানে লাল সংখ্যা একটু বেশি আর কি। হ্যাঁ, গরুটা আসলে কিছুটা আরসিসির মতো দেখাইলো কিন্তু ইটা জাস্ট একটু অন্যরকম। যাই হোক, এই গরুটার ইসের ওয়েট কেমন? ভাই এটা সোল্ড আউট হয়ে গেছে। তারপরে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এটা। যাক মাশাআল্লাহ, একটা সোল্ড আউট হয়ে গিয়েছে। আমরা তারপরে আরেকটা দেখি, এটাও লাল গরু। এটা একটু গিরের মিক্স আছে, দেখবেন মাথাটা গির গির ভাব আছে, কিন্তু এটা সাইমন ক্রস। এটা আমার কাছে আছে হচ্ছে 416 কেজি ওয়েট গেইন করছে। এই তিনটা গরুই পুরোপুরি সিমিলার। আমি একই ধরনের প্রাইস রেঞ্জ রাখছি, মোটামুটি একই ধরনের 415, 417। এই লালটা, এই কালোটা, আর হচ্ছে এইখানে আরো একটা লালটা। সো তাহলে আমরা প্রথমে আসি, এইটার মূলত সব হলো 425 করে হচ্ছে তাদের এক একজনের মূলত লাইভ ওয়েট প্লাস মাইনাস আছে। আর যদি এমনি গোশের একটা আইডিয়া দিতে হয় তাহলে 7 মণের ওভারঅল 7 মণ প্লাস। এই তিনটা গরুতে কোনটা কত চাচ্ছেন মেনলি? এই তিনটা আমি একই প্রাইস রাখছি, 225 করে হলে। এই তিনটা গরুতে আপনারা 225 করে আস্কিং চাচ্ছেন, অর্থাৎ 2 কি নিচে যাবে নাকি 2 এর একটু উপরে তো আসতে হবে না? আচ্ছা, হ্যাঁ, যে পরিমাণ দাম বাড়ছে খাবারের। ওকে, ঠিক আছে, 2 এর একটু উপরে যেতে হবে। আমি আপনাদের গরুটা মূলত ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম, যদিও ক্যামেরার স্ক্রিনে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না। সো আপনাদের পছন্দ হলে দামের সেক্টরে অবভিয়াসলি কম বেশি করা যাবে। সো আপনারা এসে কথা বলে আপনাদের পছন্দনীয় গরুটা নিতে পারেন। এবার ক্যামেরার ফ্রেমে মাশাআল্লাহ এত বড় গরু আমরা একটা দেখছি, যেটা আমাদের ক্যামেরায় ধরানোটা একটু কঠিন হয়ে যাচ্ছে। সো ভাই, ক্যামেরার ফ্রেমে যে গরুটা দেখছি, এই গরুটার মূলত লাইভ ওয়েট কেমন কি আছে এবং গোশের আইডিয়া এবং আপনাদের আস্কিংটা। এই গরুটা হচ্ছে আমার খামারের সাইওয়ালের ভিতরে সবচেয়ে বড় গরু। এটা আমার কাছে আছে হচ্ছে 6 মাস প্লাস, 11-12 কেজি ওয়েট ছিল। দুই দাঁত, মাত্র 2 দাঁতে কত বড় গরু মাশাআল্লাহ। এইটা হচ্ছে খামারের বড় এবং এইটা আর ওই কোনারটা, রাইট? জি জি জি। আমরা মূলত এই খামারে, এই ব্রাদার্স এগ্রো এই খামারে মেনত হচ্ছে এইটা এবং ওই কোনারটা সব থেকে বড় গরু। ওকে মাশাআল্লাহ। এইটা তাহলে আপনাদের আস্কিং কেমন? এটা চাইতেছি ভাই 260। 2,60,000 টাকা আপনাদের আস্কিং এবং মাশাআল্লাহ অনেক বড় গরু এবং পুরো বলতে গেলে 70% প্লাস হচ্ছে শাহিওয়াল। সো এই গরুটা আসলে আপনাদের চয়েস হতে বাধ্য এমন একটা বিষয় এবং গরুটা মাশাআল্লাহ অনেক বড়। আর আমি খালি চোখে দেখছি, আপনারা ক্যামেরার চোখে দেখছেন। সো আপনারা এসে দেখতে পারেন যে গরুটা কেমন কি দেখি, তাদের সাথে যোগাযোগ করে 260 আস্কিং চা হচ্ছে। এবং এইখানে কিছু বাছুর আছে যেটা তারা মূলত এবারের কুরবানির জন্য কোনোভাবেই প্ল্যান করছে না, এটা নেক্সট বারের জন্য তারা রেডি করছে। একটা পাকড়াও আছে, নেক্সট বার যদি বেঁচে থাকি তাহলে পাকড়া এসে দেখবো কত বড় হয়েছে। সো এবার আরও একটা যেটা দেখছি, এটা হচ্ছে পুরো ব্ল্যাকেরও একটা চাহিদা থাকে, যে কুচকুচে ব্ল্যাকের একটা চাহিদা, এটা কিন্তু ঠিক সেই রকম কুচকুচে। সো এই ব্ল্যাক গরুটার মূলত ওয়েট কেমন কি দেখি এবং দামের আস্কিংটা আপনাদের কেমন? এটা হচ্ছে ফ্রিজিয়ান গিফট আমার। আচ্ছা, এটা হচ্ছে এই সেক্টরের থেকে আপনার ফ্রিজিয়ান গরু শুরু হয়েছে, রাইট? ওকে, তাহলে এই গরুটার মূলত দাম কেমন কি চাচ্ছেন আপনি এবং ওয়েট কেমন আছে এটার? এটার আমার ওয়েট আছে হচ্ছে 471 কেজি। 471 কেজি লাইভ ওয়েট আছে এবং গোশের আনুমানিক কেমন কি আইডিয়া হতে পারে? যদিও ফ্রিজিয়ানে সঠিকভাবে আইডিয়া করাটা কঠিন হয়ে যায়, তারপরেও ওইটাই আর কি। তারপরে আমি আশা করতেছি 6.5 মণ প্লাস আছে গরুটা। 6.5 মণ প্লাস আছে এবং এই গরুটার আপনাদের আস্কিং কেমন আছে? এটা আমরা চাইতেছি 250 আপনাদের আস্কিং, এসে কথা বলা যাবে। গরুটা পুরাটাই কালো। সো এইখানে আরো একটা মূলত ফ্রিজিয়ান দেখছি, এই গরুটার ওয়েট কেমন? এই গরুটা আমার সোল্ড আউট হয়ে গেছে, এটা আমরা নিয়ে ফেলছি অলরেডি। এটা অলরেডি সোল্ড আউট, যাক মাশাআল্লাহ। এবার তারপরে এইটা যদি দেখি, এই যে সাদা একটা ফ্রিজিয়ান, সাদা কালো, লাইভ ওয়েট আছে আমার 510 কেজি মতো।
ওকে আর এটা হচ্ছে আমি দাম চাইতেছি হচ্ছে 260। 260 আপনাদের আস্কিং। সো 510 কেজি ওয়েট কেমন কি হইতে পারে, গোশের ওয়েট কেমন কি হইতে পারে? এটা 8 মনের কাছাকাছি আছে। 8 মনের কাছাকাছি বা 8 মনই আছে, বিকজ আসলে গরুটা অনেক বড় এবং সব থেকে বড় কথা হচ্ছে ফ্রিজিয়ান গরু বোঝা যায় না। এবং তারপরে যে গরুটা দেখছি মাথায় হালকা সাদা, একটু আমি এবার সোল্ড আউট হয়ে গেছে, এটা একদম নিয়ে নিছে ওদের। ওকে, তাহলে আমরা সোল্ড আউটের সংখ্যাই টুকটাক বেশি দেখছি, স্বাভাবিক। আর কয়দিন পরে মূলত আমাদের কুরবানি, সো সেহেতু সোল্ড আউট হওয়াটা স্বাভাবিক। তারপরের গরুটা যদি একটু দেখি, সো আমরা বর্তমানে ক্যামেরার ফ্রেমে যে গরুটা দেখছি, এই গরুটার ওয়েট হচ্ছে 450 কেজি হচ্ছে তার লাইভ ওয়েট রয়েছে, যেটা 8 মন গোশের একটা আইডিয়া তারা প্রদান করেছে। দাম হচ্ছে 2,50,000 টাকা। এবং এই যে গরুটা দেখছি, এই গরুটা এই খামারের সব থেকে বড় গরু। গোশের একটা আইডিয়া দিয়েছে, সেটা হচ্ছে 10 মন এবং লাইভ ওয়েট আছে হচ্ছে 600 কেজি প্লাস। আস্কিং তারা চাচ্ছে হচ্ছে 3,20,000 টাকা। সো এটাই আর কি। আপনারা মূলত ছাগলও মেবি পালন করেন, আমি যদি ভুল না করি। এবার কুরবানিতে কি আপনাদের ছাগলেরও অপশন আছে? আমরা কিছু ছাগল এনে রাখছি। আর মূলত যে ছাগলগুলো আমাদের এই শেডে নাই, আমাদের বাইরে একটা শেড আছে, ওই শেডে আমরা মূলত ছাগল পালন করি। ওকে, তাহলে মূলত ছাগল নিতে গেলে সাধারণত এগুলো তো ঠিক আপনারা সেল করবেন নাকি লাইভ ওয়েটে? এগুলো ঠিক আছে, আমার এখন লাইভ ওয়েটের ব্যবস্থা আমি আচ্ছা, আপনি জাস্ট এইটুকু আইডিয়া দেন, যদি এখানে ছাগল নেই আমি দেখাতে পারছি না, সো আপনার সাথে যোগাযোগ, যেহেতু নাম্বার দেয়াই আছে, সো কারোর যদি ছাগল দরকার হয় তাহলে তো তারা আসতেই পারে বা বলতেই পারে। সো সেই ক্ষেত্রে কত রেঞ্জের মধ্যে মূলত আপনারা ছাগল সেল করছেন? আমার এখানে 10,000 থেকে শুরু করে 25,000 26,000 টাকা পর্যন্ত ছাগল আছে। 25-26,000 টাকা পর্যন্ত আপনাদের এখানে ছাগল আছে। এগুলো হচ্ছে আপনাদের আস্কিং দাম রেঞ্জ। সো এখান থেকে এসে ছাগল চুজ করে তারপর বলে নেওয়ার অপশন আছে। সো মূলত আমরা দেখানোর চেষ্টা করলাম এই খামারের সবগুলো গরু, তার মানে যেই 11টা গরু বর্তমানে অবশিষ্ট আছে, এবং গরুগুলো মাশাআল্লাহ একটা থেকে একটা অনেক বেশি সুন্দর। এবং সব থেকে বড় কথা হলো শাহিওয়াল গরু। আমাদের খুলনায় অন্ততপক্ষে আমি যেগুলো ভিডিও করেছি তার মধ্যে শাহিওয়াল আমরা প্রথম একটি খামারে দেখলাম, এবং শাহিওয়াল গরুগুলো আসলে অনেক বড় এবং অনেক সুন্দর। দামের তুলনায় আপনাদের কাছে বেশি মনে হতে পারে, কমও মনে হতে পারে। এবং আপনি যেই দামগুলো বলেছেন এই দামগুলো মেনত হচ্ছে আপনাদের আজকে আস্কিং। সো এইখানে এসে কথা বলার সুযোগ আছে, অবশ্যই। কথা বলে নেবার ক্ষেত্রে সুযোগ আছে। আর দেখে বুঝে শুনে সবকিছু আবার নেগোসিয়েশনের সুযোগ আছে। আরেকটা বিষয় হচ্ছে, ক্যামেরায় দেখে সবকিছু আসলে বিচার করা যায় না। সো আপনারা এটা পছন্দ করেন, দেখেন কেমন কি দেখি, পছন্দ হলে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন, এসে দেখেন, তারপরে আপনার গরুগুলো পিক করতে পারেন। সো এটাই আর কি দেখানোর চেষ্টা করলাম এই খামারের বড় বড় সুন্দর সুন্দর গরু, যেগুলো কুরবানিতে জন্য আসলে উপযোগী। এবং আই হোপ আপনাদের পছন্দ হবে, আপনারা যোগাযোগ করবেন। সো এটাই আর কি, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনি ভালো থাকলে ভালো থাকবে আপনার ফ্যামিলি, এবং আপনার ফ্যামিলি ভালো থাকলে ভালো থাকবে আমাদের দেশ। আসসালামু আলাইকুম। I'll never let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends.